সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। পপি বণিক তিনি লিখেছেন, আমার ছেলের I-730 অ্যাপ্রুভাল লেটারটা এখনও আমাদের হাতে আসেনি। আপনি ম্যান্ডামাস করেছিলেন, আজ মাস হয়ে গেছে, মানে 1 মাস বোধহয় হয়ে গেছে। প্লিজ জানাবেন বিষয়টা। আমার অ্যাটর্নি সাহেব থেকে কোশ্চেন ছিল, আমার একটা আত্মীয়, উনি এখানে অ্যাসাইলাম কেস ওনার প্রায় 10 বছর হতে চলেছে। এই 3 মাসের পরে ওনার এখন কোর্টে কোনো ডেট পাননি, 10 বছর হয়ে যাবে। তো এখন উনি কি ওই রিমুভাল প্রসিজারে যেতে পারেন? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। আমি ন্যাচারালি পুরো ব্যাপারটা ক্লিয়ার না যে উনি অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউটা অ্যাসাইলাম কেস সাবমিট করেছে, 10 বছর হয়ে গেছে, কোনো খবর টবর না। এখানে উনি মানে আমার জানা দরকার যে ইন্টারভিউটা হয়ে গিয়ে একটা আছে, পুরো কেসটা শেষ হয়নি, এটা হতেই পারে। কিন্তু কথা হচ্ছে তার মধ্যে কি ওনার যে ইন্টারভিউটা হলো কি না, আর হলে তারপরে ওনাকে রিমুভাল প্রসিডিংসে ফেললো কিনা। আবার অনেকে আছে যেটুকুন বলছেন যে অ্যাসাইলাম আবেদন করার পরে 10 বছর হয়ে গেছে, কোনো কিছু হয়। আমার কথা হচ্ছে আমি তাহলে কিছুটা হাইপোথেটিক্যালি নিয়ে, যদি 10 বছর হয়ে গেছে এখন ইন্টারভিউ হয় নাই, দিস ইজ এ প্রাইম টাইম দ্যাট হি শুড সু দ্য গভর্নমেন্ট সো দ্যাট দে হ্যাভ টু সেট আপ অ্যান ইন্টারভিউ ডেট অ্যান্ড গেট ইট ডান, মানে যেগুলো আমি রেগুলার করি গেল। আবার ধরেন রিমুভাল প্রসিডিংসে সে আসলো এবং মাস্টার হিয়ারিং হয়েছে, তারপরে ইভেন আজকাল ডেটও দেয় না যে এটা কিউতে ফেলা হলো, আর আপনার এই ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট দেওয়া হবে, সেটাও বছরের পর বছর হচ্ছে, কোনো খবর নাই। সেখানেও আমি কোর্ট কেসও করি। তো সেটারও এছাড়া আপনি যতই ওই পত্রতত্র লেখেন কোনো কাজ হয় না। তো ফলে ব্যবস্থা আছে, কিন্তু আপনারা সেটার জন্য রেডি কিনা। আমি দেখেছি যে অনেকেই এরপরে গিয়ে থমকে যায়। এটা 2টা কারণ, একটা হচ্ছে ভয় পায়, তো ভয়টায় পাওয়ার জন্য মানে কি বলবো, আপনার পাওয়া উচিত না আর কি। আরেকটা হচ্ছে টাকা পয়সা, তো ন্যাচারালি এটা অনেক টাকা পয়সার ব্যাপার, সেটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। কারণ এই যে আপনার বছর পর বসে আছেন, এটার কতটুকু আপনার কাছে মূল্য সেটা আপনি নিজে বুঝবেন। কিন্তু যেটুকু বললাম, এখানে সু করা ছাড়া আমি কোনো মানে পজিটিভ কোনো আউটকামের কোনো উপায় দেখি না। তার মানে উনি যেটা জানতে চেয়েছিলেন যে এখন কি ক্যান্সেলেশন অফ রিমুভাল করা যাবে কিনা, সেই ধরনের কোনো সুযোগ নেই না, যেহেতু কোনো খবর পায়নি। উনি কোনো মানে কি রিকোর্স নেওয়া যায় সেটা বলেছে। ক্যান্সেলেশন অফ রিমুভাল যেই মুহূর্তে আপনার নামে এনটি এটা হয়ে গেল, তখন আপনি পারবেন না। কিন্তু যদি এখনো কোর্টেই যায় নাই, ততদিনে মানে কোর্টে যায় না মানে এনটি এটা ফাইল করা হয় নাই গভর্নমেন্টের থেকে, তার মধ্যে যদি আপনার আসার পরে 10 বছর হয়ে যায়, তাহলে আপনি এলিজিবল। যদি আপনার আদার জিনিসগুলো থাকে, ধরেন আপনার 10 বছর আছে ঠিকই, কিন্তু কোনো কোয়ালিফাইং রিলেটিভ নাই, তখন আপনি পারবেন না। এবং কোয়ালিফাইং রিলেটিভ থাকলেই যে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এটা অ্যাপ্রুভ হবে কিনা সেটা আবার নির্ভর করবে তাদের হার্ডশিপটার লেভেলটা কতটুকু, সে ধরনের। প্লাস আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, আদার গুড মোরাল ক্যারেক্টার ইস্যুজ আছে কিনা, এই জাতীয় ব্যাপার। অনেক ধন্যবাদ জনাব আমু, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, খুশি হয়েছেন। পপি বণিক তিনি লিখেছেন, আমার ছেলের I-730 অ্যাপ্রুভাল লেটারটা এখনও আমাদের হাতে আসেনি। আপনি ম্যান্ডামাস করেছিলেন, আজ মাস হয়ে গেছে, মানে 1 মাস বোধহয় হয়ে গেছে। প্লিজ জানাবেন বিষয়টা কি। আমার খুব ভালো লাগছে যে এই প্রথম ও মানে উনি নিজের থেকে যেহেতু বললো, ফলে আমার বলা যায় হ্যাঁ আমি ম্যান্ডামাস করেছিলাম, এবং আমাকে ইভেন ওই অ্যাপ্রুভাল সিল দিয়ে পাঠিয়ে দিয়েছিল, যেটা সাথে সাথে হয়ে গেছে। তো এখন কথাটা হচ্ছে ওনাদের ওই যে 730 যে লয়ার আছে, যে অন রেকর্ড, ওনার কাছে এটা যাবে ওই অ্যাপ্রুভালটা। আমরা ম্যানেজ করেছি ওটা তাড়াতাড়ি এটা অ্যাডজুডিকেশনটা করানোর জন্য, এবং এটা হয়েছে। এমনকি ওই পুরো পৃষ্ঠাটা মানে যে অ্যাপ্লিকেশনটার উপরে যে অ্যাপ্রুভাল সিলটা দেয়, সেটাও দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। যে কিন্তু এরপরে যিনি I-730 অ্যাটর্নি অন রেকর্ড থাকেন, ওনার কাছে ওইটার রেজাল্টটা যাবে, প্লাস হয়তো আপনার কাছেও কপি যেতে পারে, সেটা আমাদের কাছে আসার কথা না। কিন্তু সেটা বহু আগেই উনি অন্তত জানেন, আর আমি জানি, যেটা উইদিন উইকস এটা হয়ে গিয়েছিল আর কি, ওটা ম্যান্ডেমাস করার পরে। এটা আমি মানে এই মুহূর্তে আমার সামনে যেহেতু ফাইলটা নাই, নাহলে ভালো হতো যে দেখিয়ে দিতে পারতাম যে কবে আমি ম্যান্ডেমাইজ ফাইল করেছি আর কবে অ্যাপ্রুভালটা হয়েছে। এটা যদি উনি মানে আমি শিওর, উনি তো জানবে যে ওনার সামনেই আছে, এটা এই হলো কথা। হ্যাঁ, ওই অ্যাপ্রুভাল হয়েছে,
কিন্তু ওনার ওই যে একটা 797 আসে যে রিসিট মানে নোটিশের মতো অ্যাপ্রুভাল নোটিশ আছে, সেটা আমার কাছে আসার কথা না, সেটা যাবে অ্যাটর্নি অন রেকর্ড যিনি 730 করেছিলেন, যেটা আমি করিনি, ওনার কাছে যাবে এটা। অনেক ধন্যবাদ পপি বণিক আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের আমি খুব কৃতজ্ঞ যে ওনারা আমাকে প্রশ্নটা করেছেন। অনেক ধন্যবাদ আবারও আপনাকে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।